হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দাস। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলি। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক, সবাই আনন্দে কাটাও। তো আমি ছাদে এসেছিলাম ভটকাগুলো রোদে দিতে। এবার বেশি ভটকা নিয়ে আসা হয়নি, কিছু ভটকা নিয়ে আসা হয়েছে, কারণ একটু এবার প্রবলেম আছে অনেক, তো ওই জন্য এবার বেশি ভটকা নিয়ে আসা হয়নি। আমার ভটকাটা ওইদিকে আছে, এখানটাতে দাদারা ভটকা রোদে দিয়েছে। তো চলো দেখো। এবার সেরকম ভটকা কেনা হয়নি, এগুলো দাদার ছেলের জন্য ওই কী যেন বন্দুকের ভেতরে এগুলো করে ফুটাতে হয়। আর এগুলো পপেট, এগুলো ওই রসুন ভটকা বলে এখানটাতে অনেকজন, তো এটার নাম পপেট। এই যে দেখো, এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে। আর কারণ এবার বেশি ভটকা নিয়ে আসা হয়নি, বললামই তো, তাও আমরা তোমাদেরকে দেখাই। তো আমি এবার ভটকা নিইনি বেশি, তো ভটকা অনেকটা খুবই কম। চলো তারপরে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে লাইটিং লাগানো হয়ে গেছে। এই যে দেখো, তোমাদের কাদের কাদের বাড়িতে লাইটিং লাগানো হয়েছে একটু জানিয়ে কমেন্ট করে। তো রাত্রে এগুলো দেখাবো লাইটিংগুলো, কারণ এখন তো আর দিনের বেলায় এখন দেখতে পাওয়া যাবে না যেহেতু, তো রাতে দেখাবো কেমন লাগছে। সব লাইটিং লাগানো হয়ে গেছে তোমাদের সাথে। তারপরে আমি ছাদ থেকে নিচে নেমে পরোটা, বাঁধাকপি, সবজি, থোড় ভাজা খেয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, এনজয় করো তোমরাও আমার ভিডিও দেখে। তো গাইজ দেখো, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে যাব, এবার নিচে গিয়ে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার টাইম এখনও হয়নি অবশ্য, লাঞ্চ করবো। লাঞ্চ করে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি এখন রেডি হব, কারণ আমরা যাবো একটু ঠাকুর দেখতে, কারণ আমাদের এখানটাতে থানাতে ঠাকুর হয়। তো ওখানটাতে ঠাকুর দেখতে যাবো, তারপর পাশে এখানটাতে একটা ঠাকুর আছে, ওখানটাতে ঠাকুর দেখতে যাবো। এসে তারপর ভটকা ফুটাবো। তো তোমাদেরকে এখন লাইটিং দেখাবো না, না না না, একটু পরে লাইটিং দেখাবো রেডি হয়ে তারপরে। আর আমি বলেছিলাম তোমাদেরকে লাঞ্চ করবো, তো লাঞ্চ করিনি, ওই জন্য কোনো আমি ভিডিওর ক্লিপ নিতে পারিনি। তো আমি এখন খাওয়া দাওয়া কিছু করিনি। তো সেই সকালবেলা একবারে জল খাওয়ার গিয়েছিলাম, তখন প্রায় বাজে হয়তো এই 12:30 পৌনে 1 হয়তো, 12:30 হবে, পৌনে 1 না 12:30 হবে। তো তখন খেয়েছিলাম, তারপর খাইনি কিছু। তো এখন রেডি হব, রেডি হয়ে যাব, একটু রিলস টিলস করতে হবে, কারণ আজকে ভিডিও পোস্ট হয়নি। তো রিলস টিলস করে তারপরে যাব ঠাকুর দেখতে। ঠাকুর দেখে এসে চলো তোমাদের ঠাকুর দেখতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি কথা ভুলে যাচ্ছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। এগুলো এখন পরবো, এটা পরবো। সো এটা পরছি এখন, আর এটা ভাবছিলাম পরবো, বাট এটা আর পরলাম না। এটা তো তোমরা দেখেছিলে দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, বাট দুর্গাপুজোর সময় এটা পরা হয়নি। তো এটা পরবো ভাইফোঁটার দিন পরবো, আর এটা আজকে পরছি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে দেখো লাইটিংগুলো এইদিকে এই সাইডে লাগিয়েছিল, ওই জন্য আমার ঘর থেকে করতে হয়েছিল ভিডিও। আর সামনে লাগিয়েছিল, বাড়ির পুরো বাড়িতে লাইটিং দেওয়া ছিল। তারপরে বড়দাদের বাড়িতে, বড় মাদের বাড়ি গিয়ে দেখছি যে বড় মারা সব প্রদীপগুলো জ্বালাচ্ছে, আর আমাদের ঘরে জ্বালানো হয়ে গেছিলো। তারপরে দেখছি বড় মা আলতা পরছিল, আমিও তখন আলতা পরে নিয়েছি। তো গাইজ দেখো, রেডি হয়ে গেছি, এখন যাবো ঠাকুর দেখতে। তো এখন পুরো লুকটা দেখাচ্ছি না, পুরো লুকটা দেখাবো একটু আসতে। গাইজ দেখো, ভটকা ফুটাচ্ছে। যা, আমি ভিডিও অন করলাম, কই ভটকা? যা, ভটকা শেষ। মাথায় পড়বে, মাথায় পড়বে, চুলে। ওদের দিওয়ালি, আর আমাদের কি জানি না। আমরা আলতা পরলাম, আর বৌদি এখন আলতা পরছে, এতক্ষণ ছাদে ছিল। দেখো আমরা সবাই বেরিয়ে আছি, আমরা এসেছি এখন মন্দিরে। হ্যালো, আর কিছু বক্তব্য? আমরা বাড়ি যাবো, বাড়ি যাবো ভটকা খাবো। আমার বলছি ফাইনাল লুক এটা, আমারটা।
দেখো সবাই এখনই ভটকা ফাটাচ্ছে আর আমরা বাড়ি যাবো, বাড়ি যাবো ভটকা ফাটাবো। তোমরা কেমন দিওয়ালিতে মজা করছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। জানি আমার আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না, বাট আশা করছি শুনতে পাবে, কারণ ফোনটা মুখের কাছে নিয়ে কথা বলছি। ও ব্লগার, তোমার একটু নামটা যা একটু নামটা বলে দাও ব্লগার। একটু নামটা বলো। ব্লগারের এটা হচ্ছে দোয়েল লাইফস্টাইল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা নিয়ে দুবার বলা হয়ে গেল, কিন্তু গাইস দুবার বলা হয়ে গেছে। দেখো দেখো ব্লগ করছে, দেখো দেখো ব্লগ করছে, দেখো ব্লগ করছে। দেখো গাইস সবার বাড়ি কি সুন্দর লাইটিং, আমাদের বাড়িতেও লাইটিং হয়েছে, সেটা কোনো ব্যাপার না। একটু আমার দিকে ফোন রাখা, আমরা এখন চলে এসেছি, আর একটু বাকি আছে। হ্যাঁ আর একটু বাকি আছে। ব্লগটার আমি গাইস ভাবছি ব্লগটার আমি করবো না, একে দিয়েই করাবো। কেমন হবে একটু তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। এই যে ব্লগার হবে, ব্লগার হবে। ওকে এই যে এটা করবে আমার ব্লগ গাইস, আর আমি ব্লগ করছি না। ব্লগ বল। আমরা এখন চলে এসেছি রাস্তায়। তারপরে এই যে চলে এসেছি কাছাকাছি থানাতে। ঠাকুর দেখে যাব। তারপর আমি চলে যাই, তুমি একটু সামনে এগিয়ে করতে এসেছি আমাকে। এটা ইসে তো পিপির হাত ধর, পিপির হাত ধর। এটা শর্ট ইসে আমার বন্ধ করো। দেখো চলে এসেছি এখন ঠাকুর দেখতে। আমরা যখন ঠাকুর দেখতে যাই, ঠিক আছে, তখন আমি দেখতে পাইনি, আমি জাস্ট ভেবেছিলাম এই লাইটিংটা হয়তো সবাই দেখছে। তো তারপরে আওয়াজ পাই, তারপরে সবাই বলেছে না লাইটিংটা না। তারপরে দেখি ভূত, আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। তারপরে পরে দেখছি যে না, এমনি নর্মাল জাস্ট দেখার একটা সিনারি করেছে যে ভূত আছে। তো আসার সময় তখন দেখি যে নড়াচড়া করছিল, তো ওটাও একটা ভিডিও ক্লিপ নিয়েছি। আর যখন ভেতরে যাই ঠাকুর দেখতে, তো তখন নড়ছিল না, তখন জাস্ট এমনি স্ট্যাচুর মতন জাস্ট চুপচাপ দাঁড়িয়েছিল। তো যখন আসি তখন দেখতে ভালো লাগছিল। তো তোমরা দেখতে থাকো। বাবু বাবু তারপরে দেখো ভেতরে আসি, ভেতরে এসে দেখি মায়ের পুজো চলছে। তো মায়ের পুজো দেখলাম একটু দাঁড়িয়ে, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছু ফটো তুলি। তারপরে দেখলাম প্যান্ডেলটাও এবার খুব সুন্দর করে করেছে, কারণ এবার মন্দিরটা অনেকটাই বড় করেছে। তো এইদিকে আগে আমাদের রাস্তা ছিল, কিছু প্রবলেমের জন্য এখন এইদিকে রাস্তা নেই, এখন আমাদের অন্য রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা হয়। তো তারপর পুজো দেখার পর ফটো তোলার পর এই জায়গাটাতে দেখো, এখানটাতে বলি দেওয়া হয়। তো এবার ভেতরে সব কিছু ছিল, তো দেখতে থাকো তোমরা। আরও ভেতরে কিছু ঠাকুর ছিল, বাট দেখানো যায়নি। মানুষ বৌদিকে দেখে ভাববে যে বৌদি পুজো দিতে গিয়েছিল, কারণ বৌদির কাছে প্লেটটা আছে, কিন্তু বৌদি কিছুই করেনি, যা করার বড় মা পুজো দিয়েছে। আর এখানটাতে বড় মার এখানটাতেই আছে। তো চলো দেখে আসি একটুখানি। এখন দেখো এখন নড়ছে, তখন নড়ছিল না, এখন নড়ছে। দেখো আমরা ঠাকুর দেখে চলে এসেছি, এখন আমাদের মন্দিরে ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো, ওখানটাতে ভটকা ফুটাচ্ছে সব, এখানটাতে এই যে দেখো। বাড়িতে দেখো, আগে সে এগুলোকে পোকা পোকা বলতাম না পিসি।
তারপরে দেখো আমাদের মন্দিরে এসে দেখি যে আমাদের মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমার বড় মা মেজো মা পুজো দিল মায়ের কাছে। তো আমাদের এইবার ঠাকুরটা ছোট হয়েছে, এর আগের বছর অনেক বড় ঠাকুর করেছিল, প্রায় 24 হাত না কত হাত বলছিল শুনেছিলাম। তো এবার ঠাকুরটা ছোট করে করেছে। তো তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেউ। তো দেখতে থাকো। আমি আর বৌদি বসেছি, সবাই ওইদিকে আছে। আমি এখন তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে আসলাম। তারপর মন্দিরের পাশেই একটা বাড়িতে পুজো হয়। তো এটা যেহেতু রাস্তার ধারে ঠাকুরটা আছে, তো ওখানটাতে গিয়ে দেখি ওখানটাতেও মায়ের পুজো হয়ে গেছে। তারপর প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদ নিলাম, খিচুড়ি দিয়েছিল আর মিশানো সবজি দিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, মিশানো সবজিটা। মায়ের প্রসাদ বলে কথা, সুন্দর তো হবেই। তারপর বাড়ি আসি, বাড়ি এসে প্রসাদটা খাই। প্রসাদ আর আমার তো আগে থেকে খিচুড়ি পছন্দ, তার মধ্যে খিচুড়ি প্রসাদ ছিল। খাবো, আমরা বাড়ি যাবো, বাড়ি যেয়ে প্রসাদ খাবো। এই ভটকা ফুটাচ্ছে দেখো কত, ক্যামেরা অন কত শেষ। চলে এসেছি আমরা বাড়ি, এখন প্রসাদ খাবো। তারপরে দেখো এটাকে হুকাহুকি বলে। তো এটা হুকাহুকি ধরানোর পরে আমরা এখানটাতে আগুন যখন একটা থেকে আরেকটা করে এরকম করে করছিলাম, কারণ ধরছিল না, ধরতে চাইছিল না। তারপর পরে শুনতে পাই যে আমার বড় মার পায়ে লেগে গেছে এক জায়গাতে, মানে আমাদের বাড়ির পাশেই একটা দাদা ভটকা ফাটাচ্ছিল। তো ভটকাটা এসে মানে একটার সাথে লেগে সবগুলো ফেটে গেছে। আর ফেটেছে এমনভাবে যে তার পাশেই একটা স্কুটি ছিল, ওই স্কুটির মধ্যে বড় মার পায়ে লেগে পা পুরো ফুলে গেছে। তো তারপর সঙ্গে সঙ্গে জল টল দিয়ে বরফ টরফ দিয়ে আবার তাও ফুলে আছে, এখনও কমেনি। আমিও বেঁচে গেছি আজকে। আমি মানে আমাকে ডাকলো, ঠিক আছে, আমাকে ডাকলো বলতে ফানুস উড়ানোর জন্য ডেকেছে। আর আমার ভটকা আমি ফাটাইনি, আমার ভটকা সবাই ফাটিয়েছে। আমি ভটকা ফাটানোর জন্য মানে প্রচুর রিস্ক নিয়ে আমি অত ভটকা ফাটাই না, কারণ আমি যেহেতু দুবার বেঁচেছি। এবারও আমার জানি না কি হতো, বাট এবারও বেঁচে গেছি। তো ফানুস যখন উড়াতে চাই তখন এই যে কাকুটা ভটকা ফাটাচ্ছিল, তো ভটকা ফাটাচ্ছিল, কাকুকে বললাম যে কাকু সাবধানে, কারণ এই ভটকাগুলো মানে যে কী বলবো নামটা আমি ভুলে যাচ্ছি, স্কাই কিছু একটা হবে, এরকমই কিছু একটা সামথিং। তো খারাপ কমেন্ট করো না, ঠিক আছে, কারণ আমি ভটকার নাম অত জানি না, কারণ যেহেতু আমি ভটকা ফাটাই না, তো তাই জন্য ভটকার নাম জানি না। তো এবার ভটকা যাই হোক ফাটাচ্ছিলো, যে নিচেই করে ওপরে যেগুলো ফাটে ওই ভটকাগুলো। এবার আমরা ভাবলাম হয়তো ওপরে যে ফাটবে, ওই জন্য আমি বুনুকে বললাম যে বুনু তুই ক্যামেরাটা যখন ধরেছিস তো তুই একবারই কর, ফোনটাকে ওপরে করবি, যখন ওপরে যে ফাটবে তো ভালো লাগে দেখতে যেহেতু। তো এবার ও কী করেছে, ফোনটা ধরেই ছিল, এবার ওই ফোনটা উপরে করেছে। আর ফেটেছে কোথায়, আমি এই যে কাকিমণিটা আর এই যে বুনুটা, আমার বুনু, মানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম 4 জন। এবার আমরা 4 জন দাঁড়িয়েছিলাম, আর ভটকাটা এমনভাবে ফেটেছে একবারে আমাদের গায়ের ওপরে, মানে কি বলবো, যা বাচ্চা বেঁচেছি না আজকে, সিরিয়াসলি প্রচুর বাচ্চা বেঁচেছি। তারপর আবার কি, আবার ফানুস উড়ালাম, ফানুস না উড়ালে হয়। আর এটা একটা ভাই ক্যামেরাটা ধরেছিল, তখন এই ভাইটা ক্যামেরা ধরেছিল, এ বলে যে আমার বাবা চলে যাবে বলে আমার বুনুকে ক্যামেরাটা ধরতে দিয়ে তারপরে ও চলে গেল। এই যে দেখো এখন এই যে ভটকাটা ফাটাবে, আর মানে কি বলবো, আর এই যে বুনুটা যে এত ভয় পেয়েছে, মানে কাকুটার মেয়ে, যে এখানটাতে তখন দাঁড়িয়েছিলাম, দেখতে থাকো তোমরা, দেখতে পাবে কেমনভাবে আমরা লাফিয়ে যাব। ওটা ওপরে করবি, হ্যাঁ সুন্দর করে করবি, ওপরে করবি। এগুলো ভটকা ভালো না, তোমাদের অঙ্গি দেখো
বটকা পুরাবে না, কি আছে এটা? ফানুস উড়াবে, ফানুস। এখন আটকে যাবে এবার খাওয়া দে, লম্বা করে। দেখ কোনখানে করবি? ফাঁকাতে। ফাঁকাতে। ওখানে আছে এখানে কার উড়ে যাবে দাঁড়াও, এনেছি, দাঁড়াও। কতবার গেল। এই যে চলে আসছে। এখানে দাঁড়াও, দেখেন একটা ভিডিও করে একটা। আমি ফেলে যাবো। এটা জানো গত বছর থেকে আমার রাখা পারি না বলে রেখে দিয়েছি। গত বছর থেকে রাখা আছে। এদিকে এদিকে এটাই আনা হয়। দেখ দৃষ্টি। এটা সুন্দর করছে। দাঁড়া দাঁড়া। কাট করিস না, এই ছাড়, কাট করিস না। দাঁড়া রে। ফাঁকা জায়গা উড়াবি না। এই যে মনে হচ্ছে ওই গাছটির ওখানে চল। ওই জায়গাটা ফাঁকা ওই যে আছে। ওই জায়গাটা। এখানে এইখানটায় ফাঁকা আছে দেখো ছেড়ে ছেড়ে তুই ছেড়ে ছেড়ে কি আছে এখানে একটু আসতে তো এদিকে আয়। এই যে সিঁড়ি ধরো আগে কি যে করছে, কোথায় নিয়ে যাবি? দাঁড়াও দাঁড়াও, ওগুলো ভটকা ভটকা ফুটিও না। একসাথে পাঁচ। পুড়ে যাবে। অফিসে তুলে ছবি। হ্যাঁ তুলেছি। উঠেছে 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 চলে গেল। আরে উপরে যা, ভিডিও বানাতে চলবে। চলে গেল। সবাই দেখো গাইস, ফানুস দেখার জন্য কেমন করছে গাইস, ফানুস দেখার জন্য কেমন যা চলে গেছে। এই কি হলো? আসি শুনে দেখ, এদিকে দেখ, কর কর কর, নাচ কর, নাচ কর, এইদিকে এইদিকে আয়ুষ। কাল ফকির পোকার মাকড় হ্যাঁ, সব মাকড় টাকড় সব কিছু এলো। ওই, পোকার মাকড় সব ঘোরায় ঘোরায় এই পোকারে মাকড়ে সব তুই ঘর বাইরে দূরে যা বলতে হয় ভাই। বাড়ি আয় সব চলে যা পোকার মাকড় আয় 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 পোকার